এখানে মিমের উপরে ওয়াকফ করি নাই। জি। তো মিমের উপরে ওয়াকফ করলে মধ্যে তবাই হয় কেমনে? মিমের পরে ওয়াকফ করলে ওখানে তাসদীদ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব একটু ইন্না লিল্লাহ কোন কয় কি মিমের উপরে ওয়াকফ করলে বিলে তাসদীদ হয়ে যাইব গা। জীবনের প্রথম আমি শুনতে পারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকু, এই হায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই। হায়ের মধ্যে তবাই, কারণ হলো খারা জবর। ১ নং সূত্রের মধ্যে আমরা কি পড়ছিলাম? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। আলহাকুমুত মুত্তাকা, মুত্তা, এখানে কোনো নিয়ম আছে? মুত্তা হরকত, এইটা হলো হরকত। বলেন তো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আলহাকুমুত তাকা, কায়ের মধ্যে কি? কার মধ্যে এক আলিফ টান। হ্যাঁ, কায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান। এটা হলো ১ নং সূত্রের সূত্র। এইটা হলো ১ নং সূত্র। ১ নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। জবরের পরে কি বলেন তো? আলিফ। হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর। সুর আমি এখানে ওয়াকফ করছি, এজন্য রয়ের উপরে কি হয়েছে? হ্যাঁ, কারণ যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা মনে মনে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। আর এখানে র এর উচ্চারণ মোটা হবে না চিকন হবে? মোটা হবে। মোটা হবে। কেন কেন? রর উপর পেশ আছে, বা যদি এটা সাকিন ওদের র ডাইনে পেশ আছে। হ্যাঁ, র সাকিন ডাইনে পেশ, কারণ এটা তো যেহেতু আমরা ওয়াকফ করছি সাকিন হয়ে গেল। তো র সাকিন ডাইনে পেশ, র সাকিন ডাইনে পেশ হইলে র কে মোটা করে পড়তে হয়। এটা কোথায় পাইছেন? ৭ নম্বর সূত্রে। ৭ নং সূত্রের মধ্যে আছে র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করে পড়তে হয়। তাহলে সুর, সায়ের উচ্চারণ হবে নরম, সুর সুর, রয়ের উচ্চারণ হবে মোটা। এইবার এই একটা আয়াত আমি শুদ্ধ করে সুন্দর করে সুর দিয়া বলবো, আপনি আমাকে অনুসরণ করবেন। আলহাকুমুত তাকাসুর, বলেন তো। আলহাকুমুত তাকাসুর। এই তো হয়েছে, মাশাআল্লাহ। জি, বন্ধ রাখেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
এই দেখেন হাত্তা, হাত্তা এটার মধ্যে কোন নিয়ম? হাত্তা হরকত। হাত্তার মধ্যে হরকত, ঠিক করে কোন? হাত্তা। এই তায়ের উপর খারা জবর আছে না নাই? আছে। তো খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কেমনে পড়া লাগে? 1 নং সূত্র বলেন তো, 1 নং সূত্রটা বলেন। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, জেরের পরে ইয়া সাকিন। শোনেন, আপনি 1 নং সূত্র মুখস্থ করছেন? হ্যাঁ করছি। কি করছেন? কিচ্ছু তো হয় নাই, কিচ্ছু হয় নাই। ঠিক আছে, আমি এখন বলতে আছি হুজুর। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। শোনেন, আপনারা যতক্ষণ আমার ছন্দটা মুখস্থ না করবেন ততক্ষণ মনে রাখতে পারবেন না। এই যারা নাকি এইভাবে পড়ছেন, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে, এইভাবে পড়া মনে থাকবে না। আমি যেই ছন্দটা শিখাইছি আপনাদেরকে, ছন্দটা মনে রাখতে হবে। আমি বলি, মদের হরফ 3টি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। তো ওয়াও আলিফ ইয়া কে বলবে? মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। বলেন তো এখন। মদের হরফ 3টি। আপনি বইটা খোলেন না। আরে হে, বইটা খোলেন, বইটাও বন্ধ। 10 সূত্র কোরআন শিক্ষা বইটা কোথায়? আছে হুজুর, সব মুখস্থ লিখে ভুলে গেছি সব। 4 নম্বর পৃষ্ঠা বাইর করেন, 4 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সবাই বলে। হ্যাঁ, তাহলে এই যে হাত্তা, এখানে এক আলিফ পরিমাণ টান দিব, এর কারণটা কি বলেন? এটা খারা জবর, খাড়া জবর, এটা খাড়া জবর। যে হুজুর মাত্র আমরা পড়লাম, মধ্যে তবাইর মধ্যে খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে কি হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান দিব। হাত্তা, হাত্তা। আচ্ছা, এই হাটা কোন নিয়ম? হায়ের মধ্যে এই হায়ের কোনো নাম আছে? হ্যাঁ, হাই হুত্তি। এটা হলো হাই হুত্তি, চাপ দিয়ে বলতে হয়। হাত্তা পড়েন তো। হাত্তা, হাত্তা যুরতুমুল, যুরতুমুল, যুরের মধ্যে কোন নিয়ম? জুরের মধ্যে হরকত। যুরতুমুল, হরকত প্লাস রটা কি হবে? মোটা হবে। র কেন মোটা হবে? র সাকিন ডাইনে পেশ। র সাকিন ডাইনে পেশ। আমরা 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম। কয় নং সূত্র বলেন? 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম, র সাকিন ডাইনে যদি জবর বা পেশ হয়, ওই রটাকে মোটা করে পড়তে হয়। হাত্তা যুরতুমুল, তুমুল, তুমুলের মধ্যে কোন নিয়ম? হরকত। হুজুর হরকত, এক জবর এক জের এক পেশকে বলে তুমুল। মাক, মাক, এই কফের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? কফের মধ্যে এক আলিফ পরিমাণ টান, মধ্যে তবাই, কেন? জবরের পর আলিফ। হ্যাঁ, জবরের পরে আলিফ, মধ্যে তবাইর মধ্যে আমরা শিখছিলাম জবরের পরে আলিফ। যত জায়গায় দেখব তত জায়গায় এক আলিফ পরিমাণ টান দিব। মাকাবির, মাকাবির, এই বীরের মধ্যে কোন নিয়ম? বীর মধ্যে হরকত, এক আলিফ টানে র মোটা হইবে। এক আলিফ টান কিভাবে হবে বলেন? র সাকিন হয়ে গেছে। র সাকিন হয়ে গেলে এক আলিফ পরিমাণ টান হয়। কোথায় পাইছেন? কয় নং সূত্রে আছে? এটা 7 নং সূত্রে আছে। 7 নং সূত্রের মধ্যে কোথায় বাহির করেন? 7 নং সূত্র বাহির করেন তো। 9 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা 7 নং সূত্র আছে। হ্যাঁ, একটু লেখাটা বাইর করে দেখান, সবাই দেখুক, সবাই শিখুক। আপনি একলা শিখলে তো হবে না, সবাই শিখুক।
যে এক আলিফ পরিমাণ টান দিতে হয় কোন জায়গায় লেখা আছে বলেন? না হুজুর নাই। হ্যাঁ নাই, এই না মাত্র কোলে না আছে, অন আবার কোন না নাই, কোনটা বিশ্বাস করতাম কোন? হুজুর ভুল হয়েছে। ভুল হয়েছে, তাহলে কি সঠিকটা কি? হয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির। এই বীরের মধ্যে কোন নিয়ম? বীর আহারে, আচ্ছা আচ্ছা দেখে অন্য কে পারবেন একজন? শিরিন বলেন তো, শিরিন। জি হুজুর, এটা হরকত হবে। হরকত হবে, আর রয়ের উপর সাকিন হবে, র মোটা হবে। র মোটা, র বিলে মোটা হইব, শুনছেন? হ্যাঁ, র চিকন হবে। কি অবস্থা, কি শুরু করছেন আপনারা? আমি তো বুঝলাম না কিছু, শুরুটা করছেন কি? হ্যাঁ, র চিকন হবে। র চিকন হবে, কারণ র সাকিন ডাইনে জের, বলেন না র সাকিন। 7 নং সূত্রে আসেনি র সাকিন ডাইনে জের? এই যে 7 নং সূত্রের মধ্যে আছে, 10 পৃষ্ঠায় পাওয়া যাবেন র সাকিন, র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে রটাকে চিকন কইরা পড়তে হয়। 7 নং সূত্রে আছে না নাই? তাহলে বীর এটা র চিকন হবে এবং হরকত হবে। হরকত হবে এজন্য যেহেতু এখানে কোনো টান নাই। কি ঠিক আছে? আপনারা মাইক্রোফোন অফ রাখেন। এইবার রেহেনা পারবিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই হায়ের মধ্যে টান দিছেন কেন? হাত্তা, হ্যাঁ এই এই হয় নাই, হয় নাই। হাত্তা 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 জুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির বলেন। হাত্তা, এই হাত ত ফাইলেন কই, এটা কি ত না তা? হাত্তা, হাত্তা জুরতুমুল মাকাবির। মাইক্রোফোন অফ করেন। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আচ্ছা, কাল্লা বলেন তো, কাল্লার মধ্যে কোন নিয়ম? কাল্লা হরকত, আর জবরের পরে আলিফ, এক আলিফ টান। জবরের পরে আলিফ আমরা কয় নং সূত্রে পাইছিলাম বলেন? 1 নম্বর সূত্রে পাইছি। 1 নং সূত্রে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এখানে এই যে কাফের পরে একটা লাম আছে, কিন্তু এই লামটার পরে মানে লামের পরে একটা আলিফ আসছে, লামের উপরে কিন্তু তাসদিদ। এই তাসদিদটা আর জবরটা কিন্তু লামের উপরে, তো লামের উপরে তাসদিদ আর জবর হইলে আলিফটা টোটালি খালি, তো এই আলিফটা হলো মদের হরফ। তো জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, এইটা হলো মদের হরফ। এখানে এক আলিফ পরিমাণ টান দিব, এই মদটাকে বলা হয় মদ্দে তবাই। কোন মদ বলে? কোন মদ? মদ্দে তবাই। কাল্লা সাউফা, সাউর মধ্যে কি? সাউ হচ্ছে হরকত, আর ওয়া হচ্ছে হরফ লিন। ওই জবরের বাম পাশে যজমালা, ওয়াও লিনের হরফ। সা কখনো হরকত হয়? এটা দুইটা মিলেই তো হরফিলিন হইছে। জবরের বাম পাশে যজমালা, ওয়াও লিনের হরফ। সাউ, সাউ এটা টোটালি হরকত বলেন, এবং এটা লিনের হরফ। এই সাউটা টোটালি লিনের হরফ, বলেন কি? লিনের হরফ। সাউ হইছে লিনের হরফ, হরফিলিন। কিভাবে বুঝলেন? বুঝছি হুজুর, ওই যে জবরের বাম পাশে যজমালা, ওয়াও লিনের হরফ,
আবার জবরের বাম পাশে যজমালা ইয়াউলিনের এটা কয় নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম? 4 নং সূত্রের মধ্যে আছে হুজুর, 4 নাম্বার 4 নং সূত্রের মধ্যে শিখছিলাম। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া দেখবেন, তত জায়গায় তাড়াতাড়ি করিয়া পড়িতে হইবে। কাল্লা সাউফা, ফায়ের মধ্যে কি? পায়ের মধ্যে হরকত হুজুর, কোন টান নাই। তাড়াতাড়ি তা'লামুন, এই তা'লামুন কোন নিয়ম? তালামুন হুজুর এটা হরকত, আর ওই শেষে হইছে মদের হরফের পরে হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজিবন। মধ্যে আরজি কাকে বলে? ওই যে মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজিবন। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা হচ্ছে 3 নাম্বার সূত্র হুজুর। হ্যাঁ, 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে, এই দেখেন এখানে মদের হরফটা হইল ওয়াও। আচ্ছা, এখানে ওয়াওটা যে মদের হরফ, এটা কিভাবে বুঝলেন হুজুর? ওয়াও পেশের পরে ওয়াও সাকিন আসার কারণে, পেশের পরে ওয়াও সাকিন যত জায়গায় দেখবেন ওইটাই মদের হরফ হইয়া যায়। এই জন্য দেখেন মিমের উপরে একটা পেশ আছে, এই পেশের পরে ওয়াও সাকিন, এটা মদের হরফ। মদের হরফের পরের হরফ নুনের মধ্যে ওয়াকফ করছি, মানে দম ফালাই দিছি। ওয়াকফা শব্দের অর্থ কি? দম ফালাইয়া দেওয়া, থেমে যাওয়া, সামনের দিকে না পড়া, ব্রেক দেওয়া ইত্যাদি। যেহেতু আমরা এই জায়গায় দম ফালাইছি, একটা ব্রেক দিছি, এই জন্য এই জায়গায় 3 আলিফ পরিমাণ টাইনা পড়তে হবে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এইবার আপনি বলেন সুম্মা, এই সুম্মার মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। এইটা যে ওয়াজিব গুন্না, জি, এইটা যে নুনে বা মেমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। শুনেন, যেটা প্রশ্ন করব ওইটার জবাব দিবেন। বলছি যে এটা কোন নিয়ম, ডাইরেক্ট ওয়াজিব গুন্না। যদি আমি ব্যাখ্যা চাই তখন ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? আবার প্রথম থেকে সুম্মা, এটা কোন নিয়ম? গুন্না বা ওয়াজিব গুন্না। কি রে কয় গুন্নার ওয়াজিব গুন্না? কি কয় ডাইরেক্ট কইব ওয়াজিব গুন্না। এই যে সুম্মা, এটা কোন নিয়ম? ওয়াজিব গুন্না। এইবার আপনি বলেন ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। আচ্ছা, আমাদের বইতে কি নুনে বা মিমে বা নুনে লেখা আছে না নুনে বা মিমে লেখা আছে জানেন? নুনে বা মিমে। তাহলে আপনি মিমে বা নুনে বলছেন, উল্টা বলছেন কেন? যেইভাবে আছে ওইভাবে শিখবেন। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। এইবার আপনি তাকায় দেখেন, ছায়ের উপর একটা পেশ আছে, এটা হলো হরকত। হরকতের বামে একটা মিম আইছে, এই মিমের উপরে তাসদীদ আছে না নাই? আছে হুজুর। তাসদীদ থাকার কারণে এটা ওয়াজিব গুন্নাহ হয়ে গেছে। ওয়াজিব শব্দের অর্থ কি? গুন্না করে নাকের মধ্যে গুনগুন। হ্যাঁ, নাকের মধ্যে গুনগুন, এটার ওয়াজিব কয়। কে পারবেন ওয়াজিব শব্দের অর্থ কি? হ্যাঁ, ওয়াজিব মানে আবশ্যক অথবা জরুরি, গুন্না মানে গুনগুন, অর্থাৎ এই জায়গায় গুন্না করা আবশ্যক বা জরুরি। এই আয়েশা কোন তো এখন এটার অর্থ কি? ওয়াজিব গুন্না অর্থ কি? আবশ্যক। হ্যাঁ, আবশ্যক গুন্না। হ্যাঁ, সুম্মা কাল্লা, কাল্লা, কাল্লার মধ্যে কোন নিয়ম? লামের মধ্যে তবাই কিভাবে বুঝলেন? জবরের পর আলিফ।
হুজুর জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান হয়ে গেছে মধ্যে তবাই কাল্লা সাউফা। এই সাওয়ের মধ্যে কি সাউ? হরফিলিন। হরফিলিন কিভাবে বুঝলেন? জবরের পর ওয়াও, জবরের পর বিল ওয়াও শুনছেন? জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সাউফা, ফাটা কি ফা? ফাটা হরকত। হরকত। হরকত মানে কি? এক জবর এক জবর এক জেরকে হরকত বলে। এক জবর এক জেরকে হরকত বলে শুনছেন? সব উল্টা পাল্টা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সাউফা তা'লামুন। এই জায়গায় কোন নিয়ম? তা হচ্ছে হরকত আর মুন হচ্ছে মদে আরজি, তিন আলিফ টান। মুন মধ্যে আরজি কিভাবে বুঝলেন? পেশের পর ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন তো কি হইছে? পেশের পর ওয়াও সাকিন এই মদের হরফ। হ্যাঁ তো কি হইছে? কন না মদের হরফ হইলে তিন ওয়াকফ করতে হবে। ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে। মদের হরফ হইলে ওয়াকফ করতে হইব? মদের হরফ হইলে কি ওয়াকফ করতে হইব? কেডাই কইছে যে হুজুর মদের হরফের পরের হরফে নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি, আমরা ওয়াকফ করছি, এর লিগা তিন আলিফ ওয়াকফ করতে হইব? কথা কয় না। আরে কথা কয় না। এখানে কি ওয়াকফ করা জরুরি? মদের হরফের পরে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। শোনেন, আপনি একটু আগে বলছেন যে ওয়াকফ করতে হবে। এখানে কি ওয়াকফ করতে হবে জরুরি? না। যদি এখানে ওয়াকফ করা হয় তখন তিন আলিফ, যদি ওয়াকফ করা না হয় তখন এক আলিফ। এটা আপনার ইচ্ছা, কথা বোঝেন না? আপনার ইচ্ছা। আমি এখানে ওয়াকফ করব না, সমস্যা কি? কাল্লা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন। আমি যদি মিলায়া পড়ি কোনো সমস্যা আছে? তাইলে এখানে ওয়াকফ করতে হবে এটা কোনো কথা না। মূল কথা হইল যে হুজুর মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয়, আমরা এখানে ওয়াকফ করছি, এই জন্য তিন আলিফ পরিমাণ টান হয়ে গেছে। বলেন তো এটা কয় নং সূত্র? এক নং সূত্র। এক নং সূত্র। এক নং সূত্র বলছেন? হ্যাঁ, দিন দিন যা বাড়ায় সব মনে খায়, প্রত্যেকদিন বইবে খায় ডি, খাইয়া 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 শেষ করে। এইবার কোন তিন নং সূত্রটা কি? মদের হরফে পরে ওয়াকফ করে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, এখানে মধ্যে আরজি হয়ে যাবে তা'লামুন। কিন্তু বলেন তো কি বলছি? কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি তখন এখানে কি হবে? টান হবে। হ্যাঁ, মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন, একালি পরিমাণ টান। তখন মদের নাম কি হবে? তখন মদের নাম হবে মদের তবাই। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। শিরিন রহমান, আয়াতটা পড়ি। হ্যাঁ পড়েন পড়েন। সুম্মা সুম্মা, মায়ের মধ্যে টান দিছেন কেন? সুম্মা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হ্যাঁ ঠিক আছে, কাল্লার মধ্যে টান দেন নাই। কাল্লা সাউফা তা'লামুন। আচ্ছা মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ শিরিন ভাই, শিরিন কই? শিরিন জিজ্ঞাসিলাম শিরিন রে। কাল্লা লাউ
تعلمون علم اليقين বলেন তো কাল্লা কোন নিয়ম? কাল্লা জবরের পরে আলিফ এক আলিফ টান হুজুর। কয় নং সূত্র এটা? 1 নং সূত্রে মধ্যে তাবাই। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই জন্য আমরা এখানে কাল্লার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিলাম। লাউ, লাউ এর মধ্যে কোন নিয়ম? লাউ লিনের হরফ হুজুর। লিনের হরফ। লিনের হরফের কি পাইছেন এখানে? কেমনে বুঝলেন লিনের হরফ? জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। গোটা কোরআন কারীমের মধ্যে যত জায়গায় জবরের পরে এই রকম জবরের বাম পাশে যজমালা ওয়াও দেখব, তত জায়গায় কি হবে? লিনের হরফ হবে হুজুর। এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। কাল্লা লাউ তা'লামুনা। মুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? ময়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান মধ্যে তাবাই। পেশের পরে ওয়া সাকিন। পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান। কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল। ইলমালের মধ্যে কোন নিয়ম? এটা হরকত হুজুর। ইলমাল হরকত। হরকত কিভাবে বুঝলেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ করিয়া পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াকিন। এই ইয়াকিন এখানে কোন নিয়ম? এটা মধ্যে আরজি হুজুর। 3 আলিফ টান। মধ্যে আরজি কারে কয়? মদের হরফের পরে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। এখানে মদের হরফ কোনটা? এই যে জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন, এইটা হলো মদের হরফ। মদের হরফের পরের হরফের নামটা কি? নুন। এই নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ কাকে বলে? থেমে যাওয়া বা থেমে যাওয়াকে বলে। নিঃশ্বাসকে ছেড়ে দেওয়াকে বলে। আমরা এখানে ওয়াকফ করছি। ওয়াকফ করার কারণে এই নুনের উপরে কিছু হয়েছে কি হয় নাই? জি হুজুর, ওয়াকফ হয়েছে। ওয়াকফ হওয়ার কারণে নুনের উপরে কিছু হয়েছে কি হয় নাই? 3 আলিফ টান হয়েছে। আরে ওইটা তো আছেই, 3 আলিফ তো টান আছেই। আপনি কি এরকম বলেন কি না, এরকম বলেন? জি না হুজুর, নুনের উপর সাকিন। হ্যাঁ, যে কোনো হরফের উপর আপনি যখন দম ফালায় দিবেন ওই হরফটা অটোমেটিক কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। এই নুনের উপরে সাকিন থাকার কারণেই আমরা কিন বলি। কি না অথবা নি এরকম বলি না, আমরা বলি ইয়াকিন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। মাইক্রোফোন অফ করেন। এই হাসনা বানু আছেন না ঘুমায় গেছেন গা? আসসালামু আলাইকুম। লা তারাউন্নাল জাহিম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। লা তারা কোন নিয়ম? হরকত। লা তারা হরকত। লা তারা হইল হরকত। আর রটাকে মোটা করবেন নাকি চিকন করবেন? মোটা করিয়া পড়িব। কেন কেন? র এর পরে জবর আছে 7 নং সূত্রে। র এর পরে যখন জবর হয় তখন মোটা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, রয়ের উপরে যখন জবর বা পেশ হয় তখন রটাকে মোটা কইরা পড়তে হয়। ঠিক নি? ঠিক নি?
জি লা তারা লা তারা ওয়ান্নাল ওয়ান, এখানে নূরের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? এখানে গুণনা করব, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব মানে আবশ্যক। লা তারা, লা তা, তায়ের উচ্চারণ পাতলা করবেন না মোটা করবেন না কি করবেন? পাতলা করব। লা তারা বলেন, লা তারা আতরা لا ترون الجحيم, এই জাহিমের মধ্যে কোন নিয়ম? হিম এখানে তবাই জেরের পরে সাকিন। দেখছিনি কেমন মায়ের কাম কয়, মায়ের কথাবার্তা কয়, ঠিক করে কোন কি? আরে যা আমরা কি এখানে মিমের উপরে ওয়াকফ করি নাই? জি তো মিমের উপরে ওয়াকফ করলে মধ্যে তবাই হয় কেমনে? মিমের পরে ওয়াকফ করলে ওখানে তাসদিদ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই একটু ইন্না লিল্লাহ কোন। কয় কি মিমের উপরে ওয়াকফ করলে বিলে তাসদিদ হয়ে যাইব গা, জীবনের প্রথম আমি শুনতে পারলাম। ঠিক করে কোন, মিমের উপরে তাসদিদ হইলে মিমটা কি হইব? কোন হরফের উপর যখন ওয়াকফ করা হয় ওই হরফটা কি হয়ে যায়? একটু আগে শিখাইছি, কোনো মনোযোগ নাই। কোন দিকে মনোযোগ থাকে? যে কোনো হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা মনে মনে কি হয়ে যায়? মানে সাকিন হুজুর। হ্যাঁ, সাকিন হয়ে যায়। তাইলে এই মিমের উপরে ওয়াকফ করার কারণে এই মিমটা সাকিন হয়ে গেল। তাহলে এখন আপনি ঠিকঠাক করে বলেন তো, এই জাহিমের মধ্যে কোন নিয়ম? জাহিম জবরের, এটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন, এটা মিমের পরে সাকিন হয়ে গেছে, এনে একালিফ টান হবে। আপনার সামনে বই আছে না নাই? বই আছে? জি আছে। 3 নং একটা সূত্র আছে, এই সূত্রটা পড়েন তো, দেখে পড়েন। মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এতক্ষণ বললেন 1 আলিফ পরিমাণ টান, এখন বলতেছেন 3 আলিফ পরিমাণ টান। দেখেন তো এটা মিলছে কিনা, 3 নং সূত্রের সঙ্গে মিলে কিনা দেখেন। সরি হুজুর, মাথা কোথায় গেছে আল্লাহ জানে। মাথা কোথায় গেছে? মাথার টাইনা নিয়ে আসেন। লাতারাউন্নাল জাহিম, এই জাহিম এখানে লম্বা পরিসরে আমি টান দিলাম। বলেন তো এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ। এই তো হইছে মাশাআল্লাহ, 3 আলিফ পরিমাণ টান, মধ্যে আরজি, মধ্যে। জি এখন আপনি আমাকে আয়াতটা পড়ে শুনান। লাতারাউন্নাল জাহিম পড়েন। লাতারাউন্না জাহিম। উন্নাল, নাল, উন্নাল বলেন আবার। লাতারাউন্নাল জাহিম। জাহিম চাপ দিয়া, জাহিম। জি হুজুর। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। বহুত কইছেন, এবার অফ করেন। সালেহা আছেন না ঘুমায় গেছেন গা? হ্যাঁ আছি হুজুর। ثم لترونها عين اليقين, বলেন তো এখানে কোন নিয়ম? সুম্মা ওয়াজিব গুন্না। কেন, কিভাবে বুঝলেন? মিমের উপর তাসদিদ আসছে। মিমের উপর তাসদিদ হইলে কি ওয়াজিব গুনাহ হয়ে যায়? জি জি। নাকি হরকতের বামে হইতে হবে?
হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হ্যাঁ, আচ্ছা 10 সেকেন্ড, আমার ওই ক্যামেরায় চার্জ নেই, একটু চার্জারটা লাগাই। হ্যাঁ, এবার বুঝছেন? জি বুঝছো। সুম্মা লাতারা কোন নিয়ম? হরকত র মোটা। এইটা টোটালি হরকত, তবে রটা মোটা করব, কারণ রয়ের উপরে জবর আছে না নাই? জি জবর আছে। লাতারাউন্নাহা, উন্না এখানে কি? ওয়াজিব গুন্না। কারণ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইছে, এজন্য ওয়াজিব গুন্না হয়ে গেছে। উন্নাহা, হায়ের মধ্যে টান আছে না নাই? একালিফটার মধ্যে তো ভাই জবরের পরে আলিফ। আলিফ। মধ্যে তো আইনালের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ আই, নাল হইল জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ হইলে কেমনে পড়া লাগে? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আইনাল ইয়াকিন, ইয়াকিনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। কিভাবে বুঝলেন? মধ্যের হরফে পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তো ভাই আরজি বলে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, পড়েন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা লাতারা, এই তায়ের উচ্চারণটা আপনার মোটা হয়ে গেছে। লাতারা বলেন, লাতারা না, লাতারা বলেন। এই আমি কিভাবে বলছি, এগুলো কিন্তু ভুল হয়। লাতারা, হ্যাঁ, প্রথম দুইটা চিকন, পরেরটা মোটা। লাতারা, আবার কোন? হ্যাঁ, এরকম ভাবে 10 বার প্র্যাকটিস করবেন পরে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, মাইক্রোফোন অফ করেন। এইবার খাদিজা বেগম আছেন না নাই? জি হুজুর আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা কোন নিয়ম? ওয়াজিব গুনাহ, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয়। লাতুস, তুসের মধ্যে কোন নিয়ম? হরকত। আলুন না, এখানে কোন নিয়ম? হরকত লুন নাই, এটা ওয়াজিব গুনাহ। হরকতের হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে
ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। ইয়াও 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 এর মধ্যে কোন নিয়ম? হরফে লিন, হরফে লিন, কারণ জবরের বাম পাশে দদমালা ওয়াও লিনের হরফ। ইয়াউমা ইদিন, ইদিনের মধ্যে কোন নিয়ম? যে জিন লগা তানবিনের পরে আইনের লগা এই স্পষ্ট হবে ইয়ার ইজার হরফ। হ্যাঁ, আইন মানে তানবিন দুই জারের পরে আইন আছে, ইজার হরফ। আইনটা হলো ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টা? 6টা, হামজা হা আইন হা গয়েন। হামজা হাও হাও খাও আইন গয়েন, এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে তখন সেখানে কি কইরা পড়া লাগে? শোনেন, আপনি আমি প্রশ্ন যখন শেষ করব তখন উত্তর দিবেন, ঠিক আছে? আপনি আমার সাথে সাথে কথা বলেন, তো এই জন্য আমারটাও শোনা যায় না, আপনারটাও শোনা যায় না। এই যে ইয়াউমা ইদিন, এখানে হলো মধ্যে, এখানে হলো ইজহার। কিভাবে বুঝলাম? কারণ ইজহারের হরফ হলো 6টা, হামজা হাও হাও খাও আইন গাইন। এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন সেখানে কি কইরা পড়া লাগে? স্পষ্ট করিয়া পড়া লাগে। স্পষ্ট কইরা। স্পষ্টের আরবি কি? স্পষ্টের আরবি কি? আরবি যে আরবি কি? ইজহার মানে স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট এর আরবি হইল ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট। ইয়াউমা ইদিন, দেখছেন স্পষ্ট হয়ে গেল। আমি কিন্তু ইদিন এরকম বলি না, এটা বললে কি হইতো? এলে ইকফা হয়ে যাইতো। হ্যাঁ, ভুল হইতো। ইয়াউমা ইদিন আনিন, আনিন এখানে কোন নিয়ম? এটা হলো গুণনা হবে। হ্যাঁ, গুন্না হয়ে যাবে, কারণ হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ তাজদিদ হয়েছে, এই জন্য ওয়াজিব গুন্না হয়ে গেছে। আনিন না কোন নিয়ম? মধ্যে আছে। কিভাবে বুঝলেন? মধ্যে হরফে পর হরফে ওয়াকফ করলে ইনালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। পড়েন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।